বলে দিচ্ছি, আপনাদের ক্যানভাতে আসার পরে আমাদের কিছু কাস্টম সাইজ নিয়ে আমরা ডিজাইন করতে পারি। অনেকের ডিজাইন সেন্সটা আসেনি, আপনাদের এই ক্লাসটা মানে একটু বেসিক নিছিলাম, হ্যাঁ ওই ক্লাসে আবার ডিপে নিছিলাম। এখান থেকে ক্রিয়েট করলে আমাদের কাস্টম সাইজে আমরা দিতে পারবো। খেয়াল করেন, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। তো এখন এখান থেকে আমরা চাইলে কাস্টম সাইজ, এখানে এসে আমরা আমাদের মতো একটা সাইজ দিতে পারি। যেমন উইথ 1200, হাইট 1600, এরকম একটা সাইজ দিয়ে করতে পারি। অর্থাৎ আমি জাস্ট আপওয়ার্কে গেলে এই সাইজগুলো লাগবে, আর ফেসবুক কভারের সাইজ এটা গুগল করলে আপনারা পেয়ে যাবেন। ওইভাবে জাস্ট একটা মেক করে নিলেই হবে। অর্থাৎ একটা করতে পারলে আপনি সবগুলো করতে পারবেন। আচ্ছা, আমাদের একটু স্কয়ার বা পোর্ট্রেট হয়ে গেছে, আমরা সাইজটা একটু রিসাইজ করি। এগুলো প্রিমিয়াম ছাড়া পারবেন না। এখান থেকে আমি কাস্টম সাইজ দিতে পারি, উইথ একটু কমাই দিতে পারি। আচ্ছা, উইথ কমানোর দরকার নাই, এখান থেকে স্কয়ার আছে, পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ আছে। হ্যাঁ, সো ল্যান্ডস্কেপ দিলে আমাদের সাইজটা চেঞ্জ হয়ে যাবে। এবার মোটামুটি একটা শেপে আসছে। এখানে ধরে আমরা এটাকে বোর্ডটাকে বড় ছোট করতে পারি আমাদের কাজের সুবিধার জন্য। ঠিক আছে, এখানে আমি আর একটু রিসাইজ করতে পারি চাইলে, এটা দরকার নেই, থাক। আচ্ছা, এবার কি করবেন, ধরেন আপনি একটা ব্যানার বা যে কোনো টপিকে একটা কাজ করবেন, তাই না? তো আমি এখান থেকে একটা হেডিং দেব, একদম ব্ল্যাঙ্ক থেকে, খেয়াল করবেন, ফেসবুক মার্কেটিং। আচ্ছা, নেওয়ার পরে এটা হবে আমার হেডিং। আমি এটাকে ধরে একটু রিসাইজ করে একটু পজিশন করব। এখানে একটা পজিশন দিলাম। উপরে কিন্তু কিছুটা বাদ দিতে হবে, কারণ যেখানে আপলোড করবেন ওখান থেকে কেটে যাবে। এখন কিছু সাব হেডিং লাগে না? ফেসবুক মার্কেটিং এ আমি কি কি সার্ভিস দিই আছে না? ফেসবুক মার্কেটিং এ আমি কি করি? এফবি অ্যাডস বা এফবি বা প্রফেশনাল অ্যাডস, এফবি অ্যাডস, অ্যাডস টার্গেটিং, অ্যাডস ম্যানেজার, এডিএস অ্যাডস টার্গেটিং। আচ্ছা, ফেসবুক এটা আমরা কি দিই? লোকেশন সেটআপ দিই। লোকেশন সেটআপ করি, তাই না? এবার এটাকে ধরে অল্টার চেপে মাউসের লেফট বাটন ধরে কপি, লোকেশন সেটআপ, এরপরে কি করি? অডিয়েন্স রিসার্চ করি, এপিআইএনসি, অডিয়েন্স রিসার্চ করি। অডিয়েন্স রিসার্চ কোনটা বলেন তো? যে ডিটেইল টার্গেটিং আছে না, ওইটা। আচ্ছা, লোকেশন, অডিয়েন্স সেটআপ, এটাকে ধরে আবার একটা কপি করি। এরপর কি করতে পারি? আমরা পিক্সেল ইভেন্ট সেটআপ করতে পারি, পিক্সেল এন্ড ইভেন্ট সেটআপ। ওকে, এটা একটা পয়েন্ট। এরপরে আর কি করতে পারি? আর কি করে ফেসবুকে? সেলস ফানেল করতে পারি, সেলস ফানেল। আচ্ছা, সো এই হলো আমাদের মূল অপশনগুলো। অর্থাৎ আমরা এই কাজগুলো করতে পারি। তো এখন আমি সেলস ফানেলকে একটু উপরে রাখবো। তারপরে সেলস ফানেল একটু ছোট তো সাইজে, বা আপনার ইচ্ছা আপনি কিভাবে ডিজাইন করবেন, দ্যাটস ইওর ওন ম্যাটার। আমার মেইন পয়েন্টগুলো ঠিক আছে। এখন দেখেন তো, আমার এই ছবিটা দেখে কেউ বুঝবে না যে আমি এই ছবিটা কি নিয়ে বানাইছি? ছবিটার একটা মিনিং আছে না, একটা তো কন্টেন্ট আছে, তাই না? দেখলেই বুঝবে দেখো যে আমি এই সার্ভিস দিব বা এই পয়েন্টটাকে আমি বলতেছি, আমি এগুলো নিয়ে কথা বলতেছি, তাইলে আমার ছবি ডিজাইন শেষ, আমার ছবি সঠিক। এখন আপনি যতই ডিজাইন ভালো করেন, এই কালার ওই কালার যাই দেন না কেন, আপনার যদি মূল কন্টেন্ট ঠিক না থাকে, সেটা কিন্তু ভুল কনসেপ্ট। তার মানে আমার ছবি এখন রাইট। আমি যদি এটাও কোথাও আপলোড করি, আমারটা দেখে বুঝবে যে আমি এই সার্ভিসটাই দিচ্ছি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এরপরে লোকেশন, পিক্সেল সেটআপ, এগুলো অ্যালাইনমেন্ট করা যায়। এগুলোকে ধরে এইভাবে ধরে এখান থেকে অ্যালাইনমেন্ট আছে, আপনি যেভাবে খুশি করতে পারেন। ঠিক আছে, আবার অনেকে এইভাবে টেনে করে। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু এতখানি জায়গা জুড়ে আছে, এটাকে কিন্তু ছোট করে নিতে হবে। ঠিক আছে, ছোট করা মানে এইভাবে, তার মানে এখন এটা শুধু এইটুকু
আছে। আচ্ছা ওদের কি আছে? আচ্ছা এইগুলো দেওয়ার পরে আপনার যদি আরো পয়েন্ট থাকে দিবেন, না হলে মোটামুটি এরকম একটা গ্যাপ দিয়ে আমরা মেন পয়েন্ট হাইলাইট করা শেষ। এবার দেখেন, এবার আমার এই পাশে কিন্তু একটা বড় জায়গা পড়ে আছে। এখানে আমি কি করতে পারি, এখান থেকে আমি একটা ফেসবুক মার্কেটিং রিলেটেড একটা ছবি আনতে পারি। ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অথবা যে গ্রাফিক্সের এই ভেক্টর ইমেজগুলো আছে না, এগুলো আপনি ইউজ করতে পারেন। এগুলো দিলেও অনেক সময় সুন্দর লাগে। এই যে একটা আছে, এটা দিতে পারেন। এইভাবে আপনি ছবি দিতে পারেন। আবার এখান থেকে আমরা একটা ব্যানার চয়েস করতে পারি, ঠিক আছে? আচ্ছা ফেসবুক অ্যাডস মার্কেটিং, আমরা একটা ছবি নিয়ে এখান থেকে আমরা ধরেন মার্কেটিং এটাই নিই। আচ্ছা এইটাকে এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ করতে পারি। যদি এটা করা খারাপ, এখানে লেখা আছে, আমরা একটু অন্যরকম দেখি পাই কিনা। আচ্ছা এখান থেকে ফটোস থেকে সিওয়াল, সিওয়ালে গেলে এখানে কিন্তু আরো অনেক ছবি আসবে। এই যে একটা ছবি, এটাও আমরা নিতে পারি। নেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক, সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, ইমেজ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এবার কি করব, এটাকে সিলেক্ট করে এটার অপাসিটি বা ট্রান্সপারেন্সি যেটা, এটা একটু কমায় দিতে পারি। আবার এটার উপরে একটু কালার আনতে পারি আমরা, যেমন হ্যাঁ লেখার ঢাকে দেওয়ার জন্য এখান থেকে একটা শেপ নিতে পারি। শেপ নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক, তারপরে হচ্ছে সেট ইমেজ ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা ব্যাকগ্রাউন্ড নেই, এটাকে আমরা ধরে বড় করতে পারি। বড় করে এই ইমেজের উপরে দিয়ে রাখলে এটাকে, অর্থাৎ আপনার খুশি এখন আপনি কিভাবে করবেন। তবে এই প্রসেসটা আমি সবাইকে সাজেস্ট করব না, এটা একটা ব্যাপার আছে। গ্রাফিক্সের হাত খুব অ্যাডভান্স না হলে এই প্রসেসে যদি আপনি ডিজাইন করেন, আপনার ডিজাইনের লেখাটা কিন্তু হাইলাইট হবে না। হ্যাঁ, সো এটা আপনার জন্য খারাপ হবে। দেখুন এখন আমি এখান থেকে লেখাটা একটু, কথা হচ্ছে প্লিজ একটু কালো করে দিই, তাহলে আমার ছবিটা কি একটু কালো কালো হয়ে গেল না? এই কাজটা কিন্তু গ্রাফিক্সে করে, বুঝছেন? অপাসিটি রাইট। আচ্ছা এটা হচ্ছে একটা ওয়ে, এটাই যে ফাইনাল ওয়ে এমন কিছু না। এরপর কি করবেন দেখেন, লেখা কিন্তু বোঝা যাচ্ছে না এখনো। আমি যত ডিজাইনই করি আমার লেখা পরিষ্কার বোঝা যাইতে হবে, ওইটা হচ্ছে আসল ডিজাইন। সো এখন আমরা কি করব, এটার পিছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। আর শেষ, আচ্ছা ব্যাকগ্রাউন্ড আমরা আরেকটু ডিজাইনের যে শেপগুলো আছে এগুলো নিতে পারি। আচ্ছা এগুলোর সহজ কনসেপ্ট হচ্ছে, সেটা একটু পরে শেয়ার করব, আরো কনসেপ্ট আছে। আচ্ছা এইখান থেকে আমরা এটা দিয়ে দিই। এবার আমরা কি করব, এইটাকে আমরা কপি করব, অল্টা চেপে কপি করে সবগুলোর পিছনে দিয়ে দেব। সেইটাকে বলে ব্যাকগ্রাউন্ড দিয়ে হাইলাইট করা। এটা একটা কনসেপ্ট মাত্র, এইভাবেই করতে হবে, এর কোনো মানে নাই। বাট আচ্ছা কথা হচ্ছে না একটা, আপনারা এই ছোট্ট একটু সময় চুপ থাকতে পারেন? আপনারা তো সময় দিই আমি। আচ্ছা সো এখন আমরা কালার কম্বিনেশন চাইলে চেঞ্জ করে দিতে পারি, এখানে সাদা করে দিতে পারি, হাইলাইটেড। সো এরকম অনেক ওয়ে আছে। এইভাবে একটা ওয়ে মাত্র যে আপনি ছবি দিয়ে করতে পারেন, কিন্তু এক্ষেত্রে যেটা বলছি, ছবি যদি অপাসিটি, যে ব্যাকগ্রাউন্ড অপাসিটিটা সুন্দর হয়নি, আপনি যদি সুন্দর না নেন তাহলে কিন্তু আপনারটা কাজ করবে না। তো এটা হচ্ছে মেইন ফরম্যাট। এবার আমরা আরেকটা ডিজাইনে যাব। এটা তো ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে দেখলাম, ব্যাকগ্রাউন্ড ছবি ছাড়া দেখবো। এবার
আচ্ছা আমরা জাস্ট সবকটা ওয়ে শিখবো। আচ্ছা এইখান থেকে আমরা টিক মার্ক বা অ্যারো টিক রাইট রাইট এই যে রাইট গুলো আছে না গ্রাফিক্স, এখান থেকে আমরা এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিই। আচ্ছা এটা নিয়ে এটার কি করব, ছোট করে দেব। অথবা এটা নিয়ে এটা আরেকটু সুন্দর। সো এই যে পয়েন্টগুলো হাইলাইট করে দেয়া, এটা হচ্ছে আপনার মেইন থিম, মেইন কনসেপ্ট। ওকে, এবার এগুলোকে ধরে গ্রুপ করে দেবেন। একদম সিম্পলের মধ্যে ডিজাইন করব, বাট নিডেড। এটা গেল একটা কনসেপ্ট। আপনার মেইন কাজ কিন্তু এই জায়গাটাতেই। এরপর আমরা কি করব, একটু হাইলাইট করতে পারি একটু হেডিং টেডিং দিয়ে। আচ্ছা এখানে টেক্সট আছে আরো, দেখেন টেক্সটে আসলে এখান থেকে আপনি হেডলাইন দেওয়ার মতো অনেক টেক্সট খুঁজে পাবেন, যেগুলো আরো সুন্দর সুন্দর। অথবা সুপার ভাইবস এগুলো আছে, আপনি যে কোনো টেক্সট দিয়ে হেডলাইন করতে পারেন, কিন্তু হেডলাইন সবসময় রিকমেন্ডেড কি আপনার নরমাল ফন্ট রাখা। এটা একটা হইতে পারে এলিফ্যান্ট, হ্যাঁ এলিফ্যান্ট ফন্ট হইতে পারে, আরো আছে পপিন্স আছে, পপিন্স ওয়েবসাইটে গেলে অনেক লাগবে। রোবোটা আছে, রোবোটা একটা ভালো ফন্ট, রোবোটা বোল্ড করে দেন। আচ্ছা ফেসবুক মার্কেটিং, এবার দেখেন আমি একটা গ্রাফিক্স নেব, এখান থেকে আমি ফেসবুক লিখে সার্চ করি। অর্থাৎ আপনি যে কাজ করবেন ওই রিলেটেড কন্টেন্টই দিবেন, ফুল লতা পাতা কিন্তু দেয়া যাবে না। আপনি অনেক সুন্দর ডিজাইন করতে পারেন, বাট আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ধরা খেয়ে বসে আছেন অলরেডি। আচ্ছা এখান থেকে অনেক কনসেপ্ট আছে। আমরা ফেসবুকের একটা লোগো নিতে পারি, এটা নিয়ে ফেসবুকের সামনে দিয়ে দিতে পারি, যাতে এটা দেখলেই মনে হয় যে এটা ফেসবুকের জিনিসপত্র। ঠিক আছে, সো মেইন থিম দেওয়ার পরে আপনার এখন চারপাশে সাদা সাদা লাগে না, তখন আপনি কি করবেন, এই ডিজাইনগুলো আছে না এগুলো সুন্দর করে নিয়ে একটা একটা করে বসাই দিবেন। কিংবা যে ফলো আস 10K, যে ফেসবুক অ্যাডস, এই যে কন্টেন্টগুলো ফেসবুক মার্কেটিং অ্যাডস, তাহলে আপনি এক কাজ করেন, বুঝি না কি হয়েছে, ফেসবুক মার্কেটিং এখানে অ্যাডস দিয়ে দেন। সো এটা আপনার ভিতর আসতে হবে যে আপনি ডিজাইনটা এইভাবে করতে চান। ঠিক আছে, এখান থেকে ফলো আস, অর্ডার আস আছে, অর্ডার আস, তো ফেসবুক মার্কেটিং অ্যাডস। ঠিক আছে, একটা মেসেজ দেন আপনি এই ছবিটা নিতে পারেন, এটাকে কেটে দিই, এটা নিয়ে আপনি এখানে ইউজ করতে পারেন মার্কেটিং রিলেটেড একটা ছবি। অথবা কি করতে পারেন, এখানে আরো খুঁজতে পারেন, খুঁজলে এখানে চলে আসবে। আমরা কিন্তু ভিডিও বানাবো, এখান থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও বানানো যায়, বাট আপনাকে সময় দিতে হবে, কাজ করতে হবে, না হলে সম্ভব না। আচ্ছা এটা হইতে পারে। আবার ফটোসে আসেন, ফটোসে আসলে ফেসবুক রিলেটেড ফটোস যেগুলো আছে সেগুলো আপনি করতে পারেন। আবার মকআপ দিতে পারেন, মকআপ দিতে পারেন। আচ্ছা মকআপ দেওয়াটা দেখেন, মকআপ দিয়েও ডিজাইন এমওসিকে মকআপ, মোবাইল মকআপ আছে, অনেক ধরনের মকআপ আছে, কম্পিউটার মকআপ আছে, ফ্রেম এই যে মকআপ, মোবাইল মকআপ নেই, ওইটা হচ্ছে গ্রাফিক্স। আচ্ছা এখান থেকে সিওল, সিওলে গেলে এখান থেকে আমরা একটা কম্পিউটারের মকআপ খুঁজে বের করি, যে ঘড়ির মকআপ আছে, এটাও আছে, এটাও করা যায়। আচ্ছা এইটাই, আচ্ছা এটাকে ক্লিক করলে এখানে চলে আসবে, মানে একটু সময় নিচ্ছে, আমরা আর কয়েকটা দিই, দুইটা চলে আসছে।
এগুলো আপনি সবগুলো প্রসেস জানলে দেন অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা মানুষের হাত সহ মকআপ ছিল কম্পিউটারে। আচ্ছা এই যে একটা মানুষ। সো এখানে আমরা কি করব, এই মানুষ এই মকআপটাকে আগে নিই। আচ্ছা এগুলোকে একটু ডিলিট করে রাখি, নিচে রাখি। আচ্ছা এটাকে কেটে দিই। সো এইখানে আমরা এখন এলিমেন্টস থেকে এবার আবার সার্চ করব, বা আমাদের যদি থাকে ম্যানুয়াল থাকে না অনেক সময় যে মার্কেটিং এর ছবি টবি বা আমাদের কোনো স্যাম্পল থাকে, হ্যাঁ যেমন এখানে অনেকগুলো আছে আপলোড করে, এই যে একটা মার্কেটিং রিলেটেড ছবি, এগুলো আপনি কি করবেন মকআপে দিয়ে দিবেন। আমি এখানে লিখবো মার্কেটিং বা এফবি অ্যাডস, এফবি অ্যাডস, এফবি অ্যাডস পিকচার। ওকে ফটোসে যাব, ফটোসে গেলে অ্যাডস, অ্যাড ক্যাম্পেইন এটাও দেওয়া যায়। শোনেন এই ট্রিক্সগুলো কিন্তু হিডেন ট্রিক্স, আপনি মনে করতেছেন আপনার মতো আপনি বানাইতে পারবেন, বাট প্রবলেমে পড়বেন। এখন এইটাকে ধরে আমি এর ভিতর দিয়ে দেব, তাহলে দেখুন এই ব্যাকগ্রাউন্ডে এইটার ভিতরে আমার ওই ছবিটা চলে যাবে। এই যে অ্যাড ক্যাম্পেইন দেখছেন, এইখানেও আমি দিতে পারি, এটার ভিতরে এটা ধরে ছেড়ে দেব, দেখেন অ্যাড ক্যাম্পেইন হয়ে যাবে। ওকে অ্যাড ক্যাম্পেইন, এখন আপনি এটা রাখতে পারেন অথবা এটা রাখতে, ফেসবুক মার্কেটিং অ্যাডস সরাই দিতে পারেন অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে। এইভাবে আপনি মকআপটা দিয়ে রাখতে পারেন। আবার এটাকে ধরে আপনি চাইলে আপনার যে কোনো ভাবে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। দিস ইজ দ্য ওয়ে। আচ্ছা এবার এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আচ্ছা এটা হচ্ছে মকআপের একটা ওয়ে। সো আপনি এইভাবে যে কোনো মকআপ করতে পারবেন। আপনি এখানে গ্রাফিক্সে যাবেন, মকআপ লিখবেন, সব রকমের মকআপ এখানে আছে। আচ্ছা আর হচ্ছে কি টেক্সট দিয়ে ডিজাইন করবেন, এটার পিছে আপনি কি করবেন একটা একটা করে। আচ্ছা আর হচ্ছে কালারে দুইটা বা তিনটা কালার রাখবেন সর্বোচ্চ, বেশি কালার রাখবেন না। এটাকে আনগ্রুপ করে দিয়ে আপনি এলিমেন্টসে যাবেন। এলিমেন্টসে গেলে আপনি পিছনে যে শেপ দেওয়ার কথা, যেটা আমি একটু আগেই দেখাইছি, এই শেপগুলো কালার কম্বিনেশন ম্যাচ করে দিয়ে দিবেন। আপনার ডিজাইন অর্ধেক শেষ। আপনার এত পরিশ্রম তো দেওয়ার দরকার নেই, কারণ আমাদের মার্কেটিং এ সামনে গিগ উঠাইতে হবে। গিগ উঠাইতে গেলে প্রচুর ডিজাইন লাগবে, মানে হচ্ছে আপনার গিগের ডিজাইন করতে হবে, এই কভার সেই কভার, এই ব্যানার সেই ব্যানার, হ্যাঁ অনেক লাগবে। সো আপনি যদি এই ট্রিক্সগুলো না শিখেন তাহলে আপনার জন্য সময় সাপেক্ষ হয়ে যাবে। এটা একটা ট্রিক্স, আরেকটা ট্রিক্স আছে এটার পরে দেখাবো, বাট আপনি ডিজাইন আইডিয়াটা নেন। আপনার যদি ছবির ভিতর লেখা কন্টেন্ট ঠিক থাকে, আপনার ডিজাইন ঠিক আছে, ওকে। আর এখানে কালারটা চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন ডকুমেন্ট কালার, মানে এই ডকুমেন্টে কি কি কালার ইউজ হয়েছে সেটা দেখাচ্ছে, ওকে। আচ্ছা আর এটা হচ্ছে ফটোস কালার। ফটোস মানে এই ছবি, যেগুলো ছবি আপলোড করবেন ওইখানে যে যে কালার ইউজ হয়েছে সেগুলো। ওকে আচ্ছা এবার এই লেখাগুলো কালো রং দিতে হয় না, লেখাগুলো সবসময় সাদা দিতে হয়। সাদা দিলে কি হবে, এটা অনেক দূর থেকেও বা আপনার যে মার্কেট প্লেসে যখন আপলোড করবে লেখাগুলো ছোট হয়ে যায়। আর ছোট হয়ে গেলে ওই সাদা রংটাই, সাদা রঙের লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। এই জন্য এই পয়েন্টগুলো সবসময় সাদা রাখতে হয়। এখন সাদার মধ্যে যদি আপনার ধরেন কালারের সাথে ফুটতেছে না, তখন আপনি কি করবেন, কালার চেঞ্জ করে দিবেন। কিন্তু লেখার ব্যাপারে খেয়াল রাখবেন এটা যেন সাদাই থাকে, পয়েন্টগুলো সবসময় সাদা রাখতে হয়। এটা একটা ট্রিক্স। কি বলেন? অ্যাপস হলুদ রঙের হয় অনেক সময়, হলুদ দিলে হচ্ছে না, কমলা।
এরপর আমাদের এই ব্যানারটা বড় হয়েছে। আচ্ছা, এরপর আমাদের আরেকটা নিতে হবে কি অর্ডার নাও বা বাই নাও, কন্টাক্ট আস, এগুলো দিতে হবে। হ্যাঁ, এগুলো তো ভিডিও। এখান থেকে অর্ডার নাও বাটনগুলো দেখেন আমাদের ডিজাইন আছে অলরেডি। এই যে অর্ডার নাও, এনরোল নাও, রেজিস্টার নাও, তো আমরা এগুলো নিতে পারি, এটা নিতে পারি, এটাও নিতে পারি। আবার এখানে আরো আছে, এগুলো নিয়ে এডিট করে নিতে পারি। সো যেটা খুশি এভাবে করে আপনি কাজ করতে পারেন। এই যে এনরোল নাও বা অর্ডার নাও, এটাও এভাবে রাখতে পারেন, এটারে কেটে দেন। আচ্ছা, আমাদের মেন কাজ কিন্তু শেষ। এবার কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার। কি সমস্যা, গ্রাফিক্স ডিজাইন কি করছে, কি হয়েছে, গ্রাফিক্স ডিজাইনে কি হয়েছে? আসলে সবকিছুর বিকল্প থাকে না, আমরা ওইটা ভাবতে পারি না। শুধু মানে প্রকৃতি এমন ভাবে তৈরি করছে সবকিছু। আমরা এখন মার্কেটারে কি গ্রাফিক্স শিখে আসবো? হ্যাঁ, আমি না শিখতে পারলাম, সবাই কি পারবে? আচ্ছা, এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমার পিছে পাঠাতে হবে। align to page, sorry, layer থেকে send to back। আচ্ছা, এটা হচ্ছে send to backward হবে। লেয়ার থেকে এটা তো পিছেই আছে। আচ্ছা, লেখাগুলোকে সামনে আনলেই হয়ে যাচ্ছে। লেয়ার থেকে ও আচ্ছা, এটা হচ্ছে কালার হচ্ছে কালার ম্যাচ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এটা লক করা যায়। এটা লক হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে লক লক। এবার আমরা কি করব, এটার পিছে একটা ব্যাকগ্রাউন্ড দেব। দেখেন আমার কিন্তু ডিজাইন বা লেখা খুব বেশি কিছু নাই, বাট আমার ছবিটা কন্টেন্টফুল, মিনিংফুল। আর আমাদের এই জায়গাটাই লাগবে যাতে ছবি দেখে মানুষ বুঝতে পারে যে না, ছবিটা কি নিয়ে তৈরি হয়েছে। যদি এরকম একটা পেজ বানাই যে মনে করেন ওয়ার্ল্ড মার্কেট প্লেস, তো আমার কাছে চলতে অনেক দিন লাগে যাবে। একটা পেজ বানাইলাম যে এইখানতেই এলাকার যারা আর কি ইউটিউবার আছে, গ্রামের চাষাতো ভাই, তাদের ওই টিকটকের লোগো বানিয়ে দিলাম। বানান, আপনারা কে বানান করছে? না মানে একটা পেজেই যদি করি আর করেন, এজেন্সি তো তাই করে, তাই না? এবার এজেন্সিতে তো আপনি সব ধরনের সার্ভিস দিতে পারতেছেন। এজেন্সি তো আপনার শুধু একটা দুইটা তিনটা সার্ভিস না, শুধু ফেসবুক গুগল এটা না, আপনি গ্রাফিক্সের সার্ভিসও দিবেন। এজেন্সি তো এই জন্য এজেন্সি করে, ওখান থেকে সব সার্ভিস দেওয়া যায়। সিম্পলের মধ্যে গর্জিয়াস, এরপরে যে যত সময় দিবেন তত ভালো পারবেন। এবং আরেকটা লাস্ট, এই যে চারপাশে ফাঁকা ফাঁকা দেখা যায় না, এগুলো একটু ভরাট করে দিতে হয়। ওই যে এখানে একটু খুঁজলেই পাবেন, ওই নামটা আমার মনে থাকে না, যে স্টিকার টাইপের আছে, স্টিকারের মধ্যে যান। আচ্ছা, স্টিকার ওই ছোট ছোট এইগুলো আছে না, বলগুলো, এটার নাম কি মনে আছে? এই যে মকআপ কিন্তু নিচে থাকে, এখান থেকে টি শার্ট মকআপ, মার্কেটিং মকআপ, সব ধরনের মকআপ পাবেন। আচ্ছা, এখান থেকে আমি একটু সার্চ করি গ্রাফিক্স দিয়ে, আর সাইজ
এটার নাম গ্রাফিক্স বা বল কিছু একটা। এই যে গ্রাফিক্স, এই যে দেখুন এই লাঠিটা এখানে নিয়ে বা এখান থেকে সিওলে যাবেন। সিওলে অনেক ক্যানভাতে মানুষের ক্যারিয়ার উঠে যায়। ক্যানভা হেলাফেলা করার জিনিস না, এটা বিপদের বন্ধু। হ্যাঁ, অন টাইমে শর্ট টাইমে আপনি খুব ভালো ভালো জিনিস করে ফেলতে পারবেন। শেপগুলো আছে না, এই শেপগুলো আপনি নেবেন। এখান থেকে আছে বিজনেস কার্ডের শেপ, এগুলো এটাও নিতে পারেন। হ্যাঁ, কিছু শেপ নিলে MP4 আসে যায়। MP4 হচ্ছে ভিডিও ডাউনলোডের জন্য। ওইটা আপনি MP4 এ যদি নেন, আপনি ছবি আকারে ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই তাতে। এটার এবার ধরে নীল রং করে দিবেন। নীলের দিয়ে যেহেতু কাজ করতেছেন, এই যে একটা নীল, তারপরে এখানে ধরবেন। এটা কিন্তু তিনটা রং দিয়ে বানানো। এখানে দিবেন এইটা বা সাদা দিলেন, সাদা দিলেন, আর এখানে দিলেন আবার নীল বা আর একটু গাঢ় নীল টিল থাকে না, এটা। সো এটা একটা শেপ হইতে পারে। আবার এটাকে ডিলিট করে দিই। এই যে দেখুন, এই যে অনেকগুলো দাগ টাগ নিয়ে আছে, অথবা এই যে যে এই শেপগুলো আছে না, এই শেপগুলো নিয়ে এই যে কাগজ ছেঁড়া শেপ, ঠিক আছে, কাগজ ছেঁড়া, মানে এটা দেখে মনে হবে যে এখানে কেউ ছিটছে, এটাও এরকম হতে পারে। এটার দিকে কালার চেঞ্জ করে দেন, কালো করে দেন। হ্যাঁ, রোটেট দিচ্ছি। এটা মনে হ্যাং করে গেছে। এই যে রোটেট হচ্ছে এই যে এই কর্নারটা, এটা ধরে এরকম। হ্যাঁ, যান। আচ্ছা, হয়েছে? মিলছে আপনাদের ডিজাইন? বুঝছেন এখন? ওই ক্রিয়েটিভ ডিজাইনের পরে প্রফেশনাল ডিজাইন আগে। ওকে, আমার কন্টেন্টফুল ডিজাইন লাগবে, এটা মার্কেটে গেলে বেশি লাগবে, এবং এইভাবে করে অনেক দ্রুত আপনি অনেক ইমেজ তৈরি করতে পারবেন। আরেকটা ট্রিক্স আছে, ওটা যদি এখন শেখায় আপনারা ঘুমাবেন। ওটা শেখাইছে অবশ্যই, ওই যে এডিট করে নেওয়া, যেটা অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড নেবেন পছন্দ মতো, নিয়ে এই পয়েন্টগুলো বসাই দিবেন। আপনার ডিজাইনের আগে পয়েন্ট বসাইতে হবে, পয়েন্ট দিয়ে হচ্ছে আপনার ডিজাইন, বাকি সব কিছু হচ্ছে ফাও। আচ্ছা, এটার একটু পজিশন করে বসাবেন যাতে কোনো লেখা কেটে না যায়। আপনার ডিজাইনের জন্য যেন কোনো লেখা কেটে না যায়, এটা খেয়াল রাখবেন। এটা আমি জাস্ট একটা দেখাইলাম। ওকে, আর এই যে এই বিন্দুগুলো আছে না, এগুলো আপনি এই যে এগুলো বা হচ্ছে আপনার উপরে যায় একটু, আচ্ছা এটা নিতে পারেন, এটা নেন, অথবা এটাও নিতে পারেন। এগুলো নিয়ে আপনি কি করবেন, এই সাইডে দিয়ে রাখবেন। আবার এর ভিতরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এর ভিতরে বা এর নিচে দিতে হয়, এভাবে দিতে পারেন। আবার এটাকে ডেকে এনে এইভাবে রাইখে দিতে পারেন। অর্থাৎ এগুলো কোনো মিনিং হয় না, কিন্তু দেখতে সুন্দর লাগে। এই যে এর ভিতর চলে গেছে, এটা এখানে, ঠিক আছে, অ্যাড ক্যাম্পেইনের ভিতর চলে গেছে। আচ্ছা, সো এইখান থেকে আমরা একটু দেখি, এটা নিতে পারি, দেখবেন যে কোনটা ম্যাচ করে। ঠিক আছে, আমি তো পদ্ধতিগুলো দেখাচ্ছি, বাট আসল সময়টা আপনার দিতে হবে। এদের ভিতর চলে গেছিল। ওকে, এখানে গিয়ে আপনি কালারটা চেঞ্জ করে দেন, কালারটা হোয়াইট করে দেন, তাহলে দেখেন অটোমেটিক একটা কালার চলে আসবে এখানে। মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি কিছু হচ্ছে। সো এখানে আরো ভালো আছে, এখানে আরো ভালোগুলো আছে। এটা নিতে পারেন, চিকন ডিজাইন, মানে ডিজাইন একটা দিচ্ছেন আপনি, কিন্তু আপনার ডিস্টার্ব হচ্ছে না, আপনার কোনো লেখা ঢেকে যাচ্ছে না, কোনো কিছু নষ্ট হচ্ছে না, বাট এটা খালিও দেখা যাচ্ছে না। মূল কনসেপ্ট হচ্ছে ওইখানে যে আমার সব দেখে মনে হচ্ছে না একটা কিছু আছে ভরাট ভরাট। ঠিক আছে, এটা একদিকে ফেলে দিবেন, এরকম হইতে পারে, এরকম হইতে পারে। সো এইখানে আপনি খুঁজবেন আরো, এখানে অনেক ভালো আছে, অনেক ভালো ভালো ডিজাইন, এগুলো নিতে পারেন, এইগুলো নিতে পারেন। তারাগুলো নিয়ে আপনি দেখবেন যেটা কোথায় বসাইলে ভালো হয়, কোথায় ফিট হয়। সো এগুলো আপনার রাখতে হবে, এগুলো কিন্তু অহেতুক জিনিস না। এই যে একটা শেপ আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটাও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে করে দিতে পারেন।
সব এর ভিতর চলে যায় এখানে। আচ্ছা, সো এইভাবে করে আপনি যে কোনো ডিজাইন এখান থেকে ইজিলি করে ফেলতে পারবেন কম সময়ে, এবং মিনিংফুল ডিজাইন হইতে হবে। মিনিংলেস ডিজাইন হলে কিন্তু হবে না। আপনি এই শেপটা নেন, এই শেপটা নিয়ে এখানে সেট করে দেন, শেষ। কমের ভালো। এটা একটা এখানে দিবেন, আর একটা কি করবেন, কপি করে উপরে দেন। আচ্ছা, আর একটা কি করবেন, এখান থেকে কপি করবেন, কপি করে উপরে নিয়ে যাবেন, উপরে নেবেন, উপরে নিয়ে এটারে রোটেট করে দিবেন। আচ্ছা, এখানে ক্লিক করে এটাকে রোটেট করবেন। এরকম দিলেও চলে, বা এটা কিভাবে দিচ্ছেন, এটা এরকম দিচ্ছেন না, এটারে ওইভাবে করে দিবেন। সো এইভাবে করে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, মোটামুটি আপনার ছবিটা যাতে একটা মিনিংফুল ছবি হয়। আপনি যেগুলো ইউজ করতে পারবেন না তা কখনোই না, আপনি সব কিছু ইউজ করতে পারবেন। এগুলো শুধু বুঝে ইউজ করতে হবে। এই দেখেন, এই জায়গাটা কিন্তু এখন ভরাট হয়ে গেছে। অতএব আপনার মূল বিষয়টা হচ্ছে আপনি খালি রাখতে পারবেন না কিছু। বুঝতে পারছি? বুঝছেন এখন ছবি ডিজাইনের পদ্ধতি কিরকম? সো এইভাবে কিন্তু আপনার ব্যানার বানাইতে হবে। এগুলো কিন্তু একটা গিগ ইমেজ বানাই দেখাইছি। আপনি এখনো গিগ চিনেন না যদিও, কিন্তু অলরেডি আপনি অনেক বড় একটা কাজ করে ফেলছেন। ওকে, পারা যাবে? তাহলে আপনার ছবি কথা বলে এই কনসেপ্টে কাজ করতে হবে। মিনিংফুল ছবি বানাইতে হবে। ওই ডিজাইন রংধনু সেটা সাইডে, ছবি দেখলে যেন বলা যায় এটা কোনটার সার্ভিস। ওকে, আর ফেসবুক রিলেটেড কিছু লোগো টোগো ইউজ করবেন, ছবি টবি আরো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা মিনিংফুল। দেখেন, আমি কিন্তু এগুলো রাখছি, ঠিকই রাখছি, কিন্তু আমার মূল জায়গা কিন্তু নষ্ট হয়নি। ওকে, তাহলে এটা হচ্ছে কনসেপ্ট। এইভাবে পয়েন্ট লিখে লিখে আপনাকে ছবি বানাইতে হবে, এবং একাধিক বানাইতে হবে, সামনে আরো বেশি বানাইতে হবে। সো আপনি প্র্যাকটিস করবেন এইভাবে। ওকে, ভিডিওটা অফ করে দিচ্ছি। ভিডিওটা